আমার ভাস্তি চা খেতে যেয়ে জিভ পুড়াই ফেলছে। টোস্ট দিয়ে চা দেখাচ্ছিল, জিভ পুড়ে গেছে। আর সকালের নাস্তাটা একসাথে করে নিচ্ছি আমরা। আজকে অল্প কিছু বাজার করছি, সেটা শেয়ার করবো। এই যে ফুলকপি নিয়ে এসেছি, দুইটা বড় বড় সাইজের বেগুন নিয়ে এসেছি, কাটা বেগুন। তারপরে টমেটো নিয়েছি, টমেটো অবশ্য কাটা হয়ে গেছে, কেটে মানে সালাদ বানাই খাইছি। তারপর এই যে সিম নিয়ে এসেছি, এই যে পেঁয়াজের ফুলকা, এটা নিয়ে সাইডে রেখে দেবো। গামলা নিয়ে এসেছি, 3 কেজি পেঁয়াজ নিয়েছি, 3 কেজি নতুন পেঁয়াজ বড়ি দেবো বলে, পেঁয়াজ দিয়ে বড়ি দেবো। সবাই 15 দেয়, আমি দেবো আম্মা, তারপরে আমার ভাইয়ের বউ। মেশিন আছে তো সমস্যা হবে না, অন্যবার তো আমি থেকে সবাই মিলে মানে পাটায় পিষে দেয়, পাটায় পিষে দিলে ভালো হয়। ফেনা থেকে গামলার ভিতরে ফেনায় তারপর বড়ি দেওয়া লাগে। কালকে এগুলো ঝেড়ে সুন্দর করে রেখে দেবো। অনেকগুলো ডাল কিনছি, 4 কেজি। হাত দিয়ে করে দেবে। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে দেবো। আজকে অনেক ভোরে উঠেছি, উঠে রুটি বানিয়ে নিয়েছি। তারপর চা বানাতে বানাতে আমার ভাস্তি উঠে গেছে। ওরে চা খেতে দিয়েছি, ও তো চা টোস্ট খেতে যে ওর জিভ পুড়ে গেছে। তারপর ওর ওই কাণ্ড কাহিনী দেখে আমি তো হেসে দিয়েছি। তারপর অনেকগুলো থালবাটি ছিল, ওগুলো ধুয়ে নিয়েছি। আর কুচি কুচি করে না আলু ভাজি কেটে নিয়েছি, আলু ভাজি করব। রুটি বানাইছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তারপর মাংস ছিল, মাংসগুলো ধুয়ে নিয়েছি, সব কিছু কাটাকুটা সব রেডি করে নিয়েছি। এখন আলু ভাজিটা না করে নেব। আলু ভাজি করব রুটি দিয়ে খাওয়ার জন্য। রুটি দিয়ে আলু ভাজি না অনেক ভালো লাগে। তারপর আলু ভাজিটা আমার হয়ে গেছে, এখন ওদের ডাক দেবো। ওরা হাত মুখ ধুয়ে এসেছে, এখন ওদের খেতে দেবো। আর আমি সাজিদের খাইয়ে দেবো। সাজিদের খাওয়ানো হয়ে গেলে তারপর আমি খেয়ে নেবো এদের সাথে। রুটি দিয়ে আলু ভাজিতে না আমার ঈশান তো অনেক পছন্দ করে। রুটি দিয়ে আলু ভাজিতে খেতে আসলে অনেক ভালো লাগে। তারপর আজকে আর ডিম ভাজিনি, রুটি আর আলু ভাজি। আর এই যে দুপুরে রান্নাবান্না করার জন্য চলে আসলাম, সব কিছুতে রেডি করেই রাখছি। আজকে মনে করেছিলাম বিরিয়ানি রান্না করব, কিন্তু বিরিয়ানি রান্না করব মাংসের ভিতরে হলুদ দিয়ে দিয়েছি। তাই ভাবলাম যে ডাল দেবো না, এই মাংস দিয়ে একসাথে করে রান্না করবো। আর চাল আছে, বিরিয়ানির চাল আছে অল্প, আর ভাতের চাল দিয়ে একসাথে বেশি করে একটু রান্না করব। তারপরে এই যে মাংস উঠিয়ে দিলাম, ভালো করে এখন রান্না করে নেব। কষানো হয়ে গেছে, এখন এই যে রান্না করে নিয়ে এখন আমি ওই যে হাতে মাখিয়ে ভাতটা উঠিয়ে দেবো। পোলাও চাইলেও আমি ধুয়ে নিয়েছি। আর এই যে মাংসটা আমার হয়ে গেছে, আর এর ভিতরে অল্প একটু পোলাও চাল ছিল, সেটুকু দিয়েছি। আর সিদ্ধ চাল দিয়েছি, দিয়ে হাতে মাখিয়ে এখন উঠিয়ে দেবো। এর ভিতর তো আর ডাল দিইনি, হাতে মাখিয়ে পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন উঠিয়ে দিয়েছি। ভালো করে রান্না করে নেব। আর সেদিন কিন্তু ভাতের চাল দিলেও অনেক মজা হয়েছিল, ঝরঝরা হয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।